This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে আজ সকাল থেকে আমরা কি দেখছি মূলত সকালবেলা থেকে মানে ভোরবেলা থেকে ২৬টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি চালাচ্ছে। তার মধ্যে সল্টলেক রয়েছে, তার মধ্যে গোপীবল্লভপুর রয়েছে। এই ২৬টা জায়গার সঙ্গে একটাই লিঙ্ক রয়েছে, সেটা হচ্ছে জিডি মাইনিং। সেই জিডি মাইনিং এর সঙ্গে কি সম্পর্ক এই ২৬টা জায়গায় তল্লাশি চালানো? আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুজয়। এই ২৬টা জায়গায় তল্লাশির সঙ্গে জিডি মাইনিং এর সম্পর্কটা আমি একটুখানি জানতে চাইবো। দেখো, সরাসরি সবকটি জায়গার সঙ্গে তাদের যোগাযোগ নেই, কিন্তু বিভিন্ন সময় প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে ওই সংস্থার সঙ্গে যোগাযোগ রয়েছে। তার কারণ ওই সংস্থাটি এই ঝাড়গ্রাম জেলায় যে সমস্ত জায়গা থেকে বালি তোলা হতো, তাদের যেটা আমার সহকর্মী সিজার মণ্ডল বলল, তারা যে সমস্ত জায়গায় লিজ পেয়েছে তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ রয়েছে। এবং এই সংস্থাটি এই জেলায় দীর্ঘদিন ধরেই এই বালির কারবারের সঙ্গে যুক্ত। এই সংস্থার মালিক আগে অন্য একজন ছিল, বর্তমানে ডিরেক্টর বদল হয়েছে তেমনটাই জানা যাচ্ছে। রেজিস্ট্রার অফ কোম্পানিজের যে ওয়েবসাইট, সেখান থেকে সেই তথ্য জানা যাচ্ছে। ফলে মালিকানা পরিবর্তন হলেও সারাফের হাতেই গোটা এই বালির কারবার, এই জেলার বালির কারবার বা বলা চলে একনায়কতন্ত্র কিন্তু সারাফের হাতেই রয়েছে। সেই নির্ভর করে সেই মাফিয়াদের নিয়ন্ত্রণ করেই, সেই ব্যবসা নিয়ন্ত্রণ করে কত কি দর হবে। এবং যে টাকা, অর্থাৎ এই ব্যবসা চালিয়ে যেতে গেলে, এই বেআইনি কারবার চালিয়ে যেতে গেলে প্রশাসনের বিভিন্ন মহল এবং রাজনৈতিক মহলেও তার যে প্রভাব, সেই প্রভাব খাটানোর ক্ষেত্রেও সমস্তটাই সে নিজেই নিয়ন্ত্রণ করত। সেই কারণেই এই ব্যবসায় তার জাল এতদূর বিস্তৃত যে সেই কারণেই এতগুলি জায়গায় একসঙ্গে তল্লাশি চালাতে হচ্ছে। তার কারণ একসাথে তল্লাশি প্রত্যেকটি জায়গায় না চালালে কোনো একটি জায়গায় যদি বাদ চলে যায়, ইডি স্ক্যানারের বাইরে চলে যায়, তাহলে সেখান থেকে প্রমাণ লোপাট হতে পারে যদি তারা জানতে পারে যে এজেন্সি এই মামলার তদন্ত নেমেছে। তাই সেক্ষেত্রে একসাথে এতগুলি জায়গাতেই একযোগে একই দিনে একই সঙ্গে তল্লাশি করছে এনফোর্সমেন্ট, এবং সেটা স্বাভাবিকভাবে তদন্ত প্রক্রিয়ায় সাহায্য করবে এই দুর্নীতির ক্ষেত্রে। অনেক ধন্যবাদ সুজয়। একাধিক জায়গায় ইতিমধ্যে কিন্তু তদন্তকারী আধিকারিকেরা তারা রয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি গয়া দণ্ডপাট রয়েছেন আমাদের সঙ্গে। তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো সেখানে কি ছবি ধরা পড়ছে? সেখানে ইডির আধিকারিকরা তারা কতক্ষণ ধরে তল্লাশিটা চালাচ্ছে? আমি যে জায়গাটায় রয়েছি গোপীবল্লভপুরে, যেখানে জিডি মাইনিং এর যে অফিস রয়েছে, সেই শেখ জাহিরুলের যে অফিস, সেই অফিসে ইডির আধিকারিকরা সকাল ৬টার সময় তারা ঢুকেছেন এবং এখনো পর্যন্ত তারা তল্লাশি অভিযান চালিয়েছেন এবং বেশ কিছু নথি পেয়েছেন। তারা সেই নথিগুলো খতিয়ে দেখছেন এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, বেআইনিভাবে সিও ছাড়াই এখান থেকে বালি চালানো হতো এবং এই বালি চালানো হতো এমনই অভিযোগ উঠে আসছে এবং এখানে তারা তল্লাশি চালাচ্ছেন এবং বেশ কিছু নথি তারা উদ্ধার করেছেন। একেবারে আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। আর এই ইডির যে চিরুনি তল্লাশি এবং সেটা সারাশি ফরম্যাটে হচ্ছে, বেশ কিছু জায়গায় রয়েছে এবং এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের, বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে। সেই আপডেট আমার সহকর্মী মহাদেবের কাছে রয়েছে। মহাদেব, কোন কোন ব্যবসায়ীর বাড়িতে কোথায় কোথায় ইডির এই তল্লাশি এই ঘটনাকে কেন্দ্র করে লিঙ্ক পাওয়ার জন্য বা মিসিং লিঙ্ক পাওয়ার জন্য? মহাদেব, দেখো, একদম বলা যেতে পারে ৭ সকালে অর্থাৎ ৭টা নাগাদ ইডির আধিকারিকরা এই বাড়িটিতে আসে। আমি দেখাবো কল্যাণীর এই বাড়িটিতে কিন্তু ইডির আধিকারিকরা প্রবেশ করেন এবং সেখানে কেন্দ্র বাহিনী থাকে, বাড়িটি ঘিরে ফেলে দেওয়া হয় এবং এই বাড়িটির মধ্যে এখনো পর্যন্ত ঘিরে রাখা হয়েছে। ওপরে দোতলার মধ্যে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে, দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। তার কারণ ইডি মাইনিংয়ের যিনি দীর্ঘদিন ডাইরেক্টর পদে কাজ করেছেন, তারই বাড়ি এটি, ধীরেন চক্রবর্তী। সেই ধীরেন চক্রবর্তীর বাড়িতেই কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে এবং নিচে যেহেতু নিরাপত্তা রক্ষী রয়েছে, যাতে কোনো রকমভাবে, তো আমরা জানি যে বিভিন্ন সময় প্রমাণ লোপাটের জন্য ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে তাদের গোপন জিনিসগুলি, অর্থাৎ মোবাইল বা ল্যাপটপ। এক্ষেত্রেও তার জন্য বিশেষ নজরদারি করা হয়েছে, কারণ উপর থেকে কোনোভাবে যেন প্রমাণ লোপাট না করতে পারে বা ফেলে দিতে না পারে, নষ্ট করতে না পারে, তার জন্য কিন্তু জানলা বন্ধ করে রেখে দিয়ে মূলত জিজ্ঞাসাবাদ চলছে। তাই তিনি যেহেতু ডিরেক্টর পদে কাজ করেছেন দীর্ঘদিন, আর সেই কারণেই কিন্তু তার জিজ্ঞাসাবাদের পর্ব কিন্তু দীর্ঘক্ষণ ধরে হচ্ছে, প্রায় ৬ ঘন্টা হয়ে গেলে এখনো পর্যন্ত দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। তার কারণ তিনি মাঝে মধ্যে বাড়ি থেকে বসেও কাজ করতেন ল্যাপটপে, অর্থাৎ কোথা থেকে কিভাবে এত টাকা বা নেটওয়ার্কটা কিভাবে হতো আর কোথা থেকে কিভাবে এত টাকার লেনদেন,
সেই বিষয়টা মূলত খোঁজার চেষ্টা এখনো জিজ্ঞাসাবাদ স্তরেই রেখেছে ইডি বিষয়টিকে। আমার অপর সহকর্মী কনিষ্ক, আমি কনিষ্কর কাছে যাব, তার কারণ খেজুরিতেও এরকম বেশ কিছু মিসিং লিঙ্ক খোঁজার চেষ্টায় রয়েছেন তদন্তকারী আধিকারিকরা, এনফোর্সমেন্ট ডিরেক্টরের তদন্তকারী আধিকারিকরা। কনিষ্ক, আমি জানতে চাইবো তোমার কাছে কি কি খবর রয়েছে, মানে কোথায় কোথায় এখন খেজুরিতে মূলত এই অপারেশন চলছে?